এই মুহূর্তে খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনলাইনে ডাকা লকডাউনের কোনো প্রভাব কিন্তু পড়েনি খুলনাতে। সকাল থেকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং এখানে কোনো অপ্রীতিকর ঘটনার খবরও আমরা পাইনি। আমরা দেখছি যে এই মুহূর্তে নগরীর হাদিস পার্ক এলাকায় রয়েছি। এখানে কিন্তু আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে এবং প্রতিটি গাড়িতে, বিশেষ করে যেসব গাড়িকে আসলে সন্দেহজনক মনে হচ্ছে সেসব গাড়িতে কিন্তু আসলে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের এই টিমটি বাদেও আমরা সকাল থেকে দেখেছি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে, বিশেষ করে পিটিআই মোড়, রয়্যাল মোড়, নগরীর শিববাড়ি মোড়, ময়লাপথা মোড়, সোনাডাঙ্গা, খালেশপুর সহ বিভিন্ন এলাকায় পুলিশ সহ যৌথ বাহিনী, বিশেষ করে নৌবাহিনী এবং সেনাবাহিনীর বিভিন্ন টহল টিম আমরা দেখেছি যে সড়কে তারা দাঁড়িয়ে বিভিন্নভাবে তল্লাশি করছেন এবং এটির পরে তারা আসলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা এবং সম্পত্তি রক্ষার্থে কিন্তু যাতে কেউ নাশকতা সৃষ্টি না করতে পারে তার জন্য আসলে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছেন। পাশাপাশি যদি বলে রাখি যে এই আজকের দিনটিকে সামনে রেখে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বিএনপি এবং ইসলামী আন্দোলন আজকে সড়কে বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখেছি তারা আসলে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। সব মিলিয়ে খুলনায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারেই তৎপর রয়েছে। যেখানেই আসলে যাদেরকে মনে হচ্ছে যে সন্দেহজনক কোনো কিছু, সেটি কিন্তু আসলে তারা তল্লাশি করছেন। এসব বাদেও কিন্তু আমরা যানবাহন চলাচলের যদি কথা বলি এবং দোকানপাট খোলার কথা বলি, খুলনা কিন্তু একেবারে পরিস্থিতি সকাল থেকে আমরা স্বাভাবিক দেখেছি। সকাল থেকে দূরপাল্লার যে সমস্ত যাত্রীবাহী বাস সেগুলো কিন্তু ছেড়ে গিয়েছে এবং সাধারণ যে মানুষ রয়েছেন তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা চলাফেরা করেছেন, তারা আসলে দেখতে পাচ্ছেন। এবং সাধারণ মানুষ কিন্তু আসলে এই যে পুলিশের তৎপরতা, এটাকে আসলে সাধুবাদ জানিয়েছেন বা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে কেউ যাতে শহরে আসলে নাশকতা সৃষ্টি না করতে পারে, সেক্ষেত্রে এ ধরনের উদ্যোগকে তারা আসলে সাধুবাদ জানাচ্ছেন। সবকিছু মিলিয়ে খুলনায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থানের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে।